নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটা জিরো অয়েল রেসিপি নিয়ে চলে এসেছি। যারা ডায়েট করছেন তাদের জন্য একদম আইডিয়াল। এটা হচ্ছে ডিমের জলপোচ বা ওয়াটার এগ পোচ। এটা বানানোর জন্য আমি এখানে দেখুন একটা কড়াইতে কিছুটা জল নিয়েছি, 2 গ্লাস মতো জল দিয়েছি, যাতে ডিমটা ডুবে থাকে সেই রকম জল নেবেন। এবার জলটা গরম হওয়ার পর দেখুন চারিদিকে বাবলস উঠতে শুরু করেছে, জলটা কিন্তু ফোটেনি। ঠিক এই রকম অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন মতো নুন। আমি রেগুলার সল্টই দিলাম, আপনারা পিঙ্ক সল্ট বা ব্ল্যাক সল্ট দিতে পারেন। ভিনিগার দিলাম 1 টিস্পুন মতো। একটু নেড়ে চেড়ে দেবো, এতে পোচের টেস্টটাও খুব ভালো হবে এবং ডিমটা ছড়িয়ে যাবে না। এরপর একটা ডিম আলাদা একটা বাটিতে ভেঙে নিতে হবে। তারপর খুব সাবধানে ডিমটাকে জলের মধ্যে অ্যাড করে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে বাকি ডিমটাও আমি দিয়ে দেব। আমি এটাকে কুসুমটাকে একটু সলিড রাখবো এবং পরে আর একটা বানিয়ে দেখাবো যেখানে কুসুমটা লিকুইড থাকবে। এইভাবে এটাকে 5 মিনিট কুক করতে হবে লো ফ্লেমে। 5 মিনিট পর দেখুন এগ হোয়াইটটা পুরো একদম সলিড হয়ে এসছে। এবার এটাকে তুলে নিতে হবে। আমি এখানে ছান্তা ইউজ করছি, আপনারা এরকম ল্যাডেলি ইউজ করবেন যাতে জলটা পুরোটা ঝরে যায়। এক্সট্রা জলটা ছান্তা থেকে পড়ে যাবে। এবার এটা তুলে নেব, সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। একই রকম ভাবে একটাও তুলে নিতে হবে। প্রত্যেক দিনের ব্রেকফাস্টে এটা মানে একদম চোখ বন্ধ করে রাখতে পারেন যারা ডায়েট করছেন। ভীষণ ইউজফুল একটা রেসিপি, অতি অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাড়িতে। নুন দেওয়া আছে, এর জন্য ওপর থেকে জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমি টেস্টের জন্য। যারা লিকুইড কুসুম পছন্দ করেন না এটা তাদের জন্য, মানে স্পেশালি আমার জন্য। আমি একদম পছন্দ করি না লিকুইড কুসুম। দেখুন এটা সেমি সলিড একটা অবস্থায় রয়েছে। 5 মিনিট রাখলে এরকম অবস্থায় চলে আসবে। এরপর আমি একটা সেমি লিকুইড কুসুম রেখে দেখাচ্ছি। এই সেম জলের মধ্যেই আমি আর একটা ডিম এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে রাখতে হবে 3 মিনিট। একদম আগেরটা 5 মিনিট রেখেছিলাম, এটা 3 মিনিট রাখতে হবে লো ফ্লেমে। একদম ঘড়ি ধরে 3 মিনিট পরে দেখবেন কুসুমের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার এটাকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। 3 মিনিটের বেশি রাখলে কিন্তু কুসুমটা আবার একটু সলিড হতে শুরু করবে, তাই জন্য ঘড়ি ধরে 3 মিনিট রাখতে হবে এটাকে। তারপর এটাকেও সার্ভিং প্লেটে তুলে নেব। এটা কিন্তু একেবারে সানি সাইড আপ পোচ হয়েছে, তাই না? টেস্টের জন্য এর ওপরেও একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখুন এর কুসুমটা কিন্তু একদম সেমি লিকুইড ফর্মে রয়েছে। দুরকমভাবেই আমি দেখিয়ে দিলাম, যার যেটা পছন্দ বানিয়ে ফেলুন এবং আমায় কমেন্ট করে জানাবেন যে কার কোনটা পছন্দ, তাহলে আমারও ভালো লাগবে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।